हम इश्क दुआ पढ़ते थे तुम রাঞ্ঝা বন ফিরতে থে। ঠিক এই গানে নাচ করছি না বন্ধুরা, কিন্তু কেন? খুশিতে একটা গুড নিউজ আছে, তার জন্য। গুড নিউজ না বন্ধুরা, ব্যাড নিউজ। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছে তোমরা সবাই? আমিও ভালো আছি। সবাইকে নমস্কার। তো সকাল 5টার সময় উঠে আজকের ব্লগটা শুরু করলাম। কোনোদিনও তোমাদের এত সকালবেলা মানে বাসি থালা বাসন মাজানো টাজানো ওগুলো দেখাতে পারি না, কিন্তু আজকে আমার বরের কাজের ছুটি, যার জন্যই আমি আজকে সকালবেলায় উঠে মানে ক্যামেরা অন করে দিচ্ছি। আজকে তো কোনো চাপের কোনো কিছুই নেই। প্রথমে তো জানতাম না, ও ভাই শুধু আমাকে বলছে যে রান্না করো, যেতেও পারি না যেতেও পারি, তার জন্য আমি আস্তে সুস্তে করে রান্না করছিলাম। তো সকালবেলা উঠেই তো প্রথমে আগে বাসন মেজে নিয়ে রান্নাঘরে এসে রান্নাঘরটা হালকা করে একটু মানে পরিষ্কার করলাম। পরিষ্কার করে ভাত বসিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর সকালবেলা উঠে মানে কাজ করলে আমার তো মানে খুবই একবারে বিরক্ত লাগে, কারণ আমার ঘুম না ভাঙতেই আমাকে উঠতে হয়। ওহ, গরমে আমি এদিকে হাঁপিয়ে গেছি, ভয়েস দিচ্ছি আর গরম লাগছে খুব, কারণ ফ্যান বন্ধ করে ভয়েস দিচ্ছি, নাহলে তোমরা আবার শুনতে পাবে না। তো এদিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে আমি ব্রাশ করতে চলে আসছি, কারণ তরকারিতে আজকে মানে অন্য কিছু আছে যেটা এখন করা যাবে না, তার জন্য আগে মশলা করতে হবে। তাই আমি আগে ব্রাশ ট্রাশ করে জল খেয়ে মশলা করতে বসে গেছি। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর আমি কত গ্লাস জল খাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভিডিওটাতে সবই দেওয়া আছে কত গ্লাস জল খেয়েছি। আর লঙ্কাগুলো দেখো, আমার পর এমন লঙ্কা নিয়ে আসছে যেন মনে হয় ফ্রিতে দিছে ওকে। কালকে নিয়ে আসছে, তাতে সব লঙ্কা পেকে পুকে শেষ, পচেও গেছে অনেক লঙ্কা। কি বলবো, এত মানে এত বছর হয়ে গেল বিয়ে হওয়া, এখনও ভালো মতো বাজার করতে জানি না, খুব জ্বালা। এটা বরকে নিয়ে তারপরে আমি সব মশলা টশলা একবারে হেমলদাস্তার মধ্যে ইসে করে নিচ্ছি, গুঁড়া করে নিচ্ছি। আমাদের আবার শিলপাটা নেই, তার জন্যই। কারণ শিলপাটা আমি নিজেই কিনিনি, আমি ওই মিক্সচার মেশিন কিনবো ওই আশায় থাকতে থাকতে আমার এখনও মানে আর কি ওই শিলপাটাও নেওয়া হলো না, মিক্সচার মেশিনেও নেওয়া হলো না। তারপরে ফাইনালি আমার ভাত হয়ে গেছে। আর ভাতের ফ্যান বের করতে করতে আমি দেখতে পাচ্ছ ঘুমের মনে হচ্ছে একবারে ঘুম পাচ্ছে আর কি, যাকে বলে। তারপরে আমি ভাতটা করে একটু মানে চান করে নিচ্ছি আগে, তারপরে আমি তরকারি রান্না করতে যাব। তো চান ধান করে আমি চলে আসছি আগে ঠাকুরকে ফুল জল দিতে। খুব গরম, ফুল জল দিয়ে একটু নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ আমি সকালবেলা চান করার সঙ্গে সঙ্গে যদি মানে মাথা চিরুনি না করি, তাহলে আর আমার সারাদিনে মাথা চিরুনি করা হয় না। এরকম করে 2 দিনেই কি 3 দিনে কি চলে যায় যে আমি মাথা না চিরুনি করেই থেকে যাই। যেদিন আবার টাইম পাই সেদিন আবার সকালবেলা চান করে অমনি আবার মাথা চিরুনি করে নিই, নাহলে আমার এরকম করেই আর কি আমার চুল উঠে উঠে শেষ, নাহলে আর ওই চুল চিরুনি করা হয় না। তারপরে একটু সিঁদুর টিঁদুর লাগায়, একটু সিঁদুর লাগানোর মন্ত্র কি আমি কিছুই জানি না, আমি জাস্ট লাগাতে হয় লাগাই। তো চলো দেখতে থাকো, খুবই গরম, হাঁপায় গেছি আমি, বাবা গো। ইসকে দোয়া পড়তে থে তুম রাজা বন ফিরতে থে। এটা তো জ্বালাই আছে এটা। কি রান্না হয়নি? এটা তো কাটা করব। তো কাটা করব এটা বলা যেটা না, ওটা নিয়ে যাওয়ার কিছু নেই, ওখানে জলানে ঢালে দাও। একবার হাত থেকে ফুসকে গেলে উনি শেষ, কিন্তু মগে করে জলানে ঢালে দাও না। না, এই যে আমার বর গাছে জল দিতে আসছে, গাছ পেয়ারি। যখনই ওর ভিডিও বানাতে যাই ওর শরীরে জামা থাকে না। গুড নিউজ ব্যাড নিউজ কিছুই নেই বন্ধুরা, আমার বর আজকে কাজে যাবে না, তার জন্য আমি ভীষণই খুশি, কারণ এত রোদ্দুরতে আজকে অনেক দিন পরে ছুটি নিয়েছে। আর আমি এমনিতেও আমার হাজার দুঃখ থাক কষ্ট থাক, আমি রান্না করতে করতে নাচি, আমি সবসময় নাচি, হাঁটতে হাঁটতেও নাচি, গান করি, এটাই আমার জীবন। তো চলো। ডিমের ঝোল, আলু দিয়ে ডিমের ঝোল তৈরি হচ্ছে বন্ধুরা, থেকে খালি চলে আসে। একসঙ্গে ডিমটা করতে হবে। হ্যাঁ কোথায়? ওটা উড়ে উড়ে গেছে, আমি দিচ্ছি না। এসেছি তোকে নিয়ে ফিরবো বলে,